বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি রমজান স্পেশাল বুন্দিয়া বা বুরিন্দা রেসিপি। আর এই মজাদার খাবারটি কিভাবে খুব সহজে আমরা ঘরে তৈরি করে ফেলতে পারি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই রমজানে ইফতারের সময় বুন্দিয়া বা বুরিন্দা ইফতারের টেবিলে থাকে না এমন বাসা খুঁজে পাওয়া কঠিন, কারণ এই মজাদার মিষ্টান্নটি সবারই খুব পছন্দ। ইফতারে মুড়ি মাখার সাথে এই বুরিন্দাটি বা লুচি পরোটার সাথে খুবই লোভনীয় একটি খাবার। চলুন তাহলে দেখে নিই কেমন করে আমরা এই বুরিন্দাটি খুব সহজে তৈরি করছি। এখানে আমি আমার ঘরে তৈরি করা বুটের ডালের বা ছোলার ডালের 2 কাপ পরিমাণ বেসন ব্যবহার করেছি। আপনারা চাইলে এর কম পরিমাণ বেসন দিয়েও এই বুরিন্দাটি খুব সহজে তৈরি করে নিতে পারেন। আর এই ছোলার ডালের বেসনটাই বুরিন্দা তৈরির জন্য বেস্ট। আমি বেসনগুলোকে খুব ভালো করে ছেলে নিচ্ছি যাতে বেসনের মাঝে এয়ার ক্রিয়েট হয়। আমি এখানে প্রথমে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। আসলে পানির অনুপাতটি নিজেরা বুঝে নিতে হবে। বিভিন্ন ধরনের ডালের পানি শোষণ ক্ষমতা এক এক রকম হয়। আমি এখানে বুটের ডালের বেসন নিয়েছি, আর এটার জন্য আমি কতটুকু পানি ব্যবহার করছি তা আপনাদেরকে বলে দিব। 1 কাপ পরিমাণ পানি দিয়ে আমি আগে ঘন একটা ব্যাটার তৈরি করব। আমি প্রথমেই সম্পূর্ণ পানি এখানে ব্যবহার করব না। ঘন ব্যাটারটাকে আমি 10 থেকে 15 মিনিট হাত দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিব। আর এই পর্যায়ে আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি। যারা মিষ্টি জাতীয় খাবারে লবণ পছন্দ করেন তারা লবণটা ব্যবহার করতে পারেন, আর যারা পছন্দ করেন না তারা স্কিপ করে দিতে পারেন। এখন আমি ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন হাত দিয়ে একটু সময় নিয়ে ব্যাটারটাকে ফেটানোর জন্য। যত ভালো করে আপনি বেসনের ব্যাটারটাকে ফেটিয়ে নেবেন, আপনার বেসন দিয়ে তৈরি বুরিন্দাগুলো পারফেক্টভাবে ফুলবে। আমার ব্যাটারটা একটু বেশি ঘন হয়ে গিয়েছে, আমি আরেকটু পানি দিয়ে দিয়েছি এবং বেসনের ব্যাটারটাকে আবারও ফেটিয়ে নিচ্ছি। আর উপর থেকে ছেড়ে আপনাদেরকে দেখিয়ে দিব যে বেসনের ব্যাটারটা কিন্তু এখনো অনেক ঘন, এখনো কিন্তু উপর থেকে ছাড়লে এটা মিশে যাচ্ছে না তাড়াতাড়ি। আমি এরকম ঘন অবস্থায় ফেটিয়ে নিব। খুব ভালো করে যখন ফেটানো হয়ে যাবে তখন আমি একটি বলে পানি নিয়ে আপনাদেরকে দেখাবো আমার ব্যাটারটি পারফেক্টভাবে হয়েছে কিনা। পানির উপরে যখন বেসনের ব্যাটারটি দিয়েছি তার সাথে সাথেই ফুলে ভেসে উঠেছে, তার মানে আমার ব্যাটারটি ফেটানো পারফেক্ট হয়েছে। এখন আমি এই ব্যাটারটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। ফিরে আসলাম আধা ঘন্টা পর। আমার বেসনটি কতটুকু ঘন হয়েছে তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি এই পর্যায়ে আপনাদের বেসনের ব্যাটারটি ঘন হয়ে যায় সেক্ষেত্রে আপনারা সামান্য পরিমাণ এক্সট্রা পানি এর মধ্যে ব্যবহার করবেন। আমার বেসনটি ফুলেছিল তাই আমি আরেকটু পানি ব্যবহার করে এর ঘনত্বটা পারফেক্ট করে নিয়েছি। দেখুন কতটুকু ঘন হয়েছে, আর যখন আমি ব্যাটারটি উপর থেকে ছাড়ছি এটা মুহূর্তের মধ্যেই কিন্তু মিশে যাচ্ছে। তার মানে আমার বেসনটি পারফেক্টভাবে ফেটানো হয়ে গেছে আর ঘনত্বটাও পারফেক্ট হয়েছে। এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। এখন আমি এই ব্যাটারটি থেকে 2টা পাত্রে সামান্য পরিমাণ ব্যাটার আলাদা করে নিয়েছি। আমি যেহেতু এখানে কালারফুল বুরিন্দা বানাবো সেই ক্ষেত্রে আমি কয়েকটা কালার আমি এই ব্যাটারের মধ্যে ব্যবহার করে নিচ্ছি। আমি 1 বাটির মধ্যে সবুজ রঙের ফুড কালারটা ব্যবহার করেছি। এখানে আমি রেডম্যানের গ্রিন ফুড কালারটা নিয়েছি। আপনাদের ইচ্ছা মতো আপনারা কালার ব্যবহার করতে পারেন এখানে। তবে এরকম কালারফুল হলে বাচ্চারা আকৃষ্ট হয় আর তারা খুব মজা করে এই বুরিন্দাগুলো খায়। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে বা পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আমাদেরকে নতুন নতুন রেসিপি তৈরিতে অনেক বেশি উৎসাহ দেয়। এখন আমি আরেকটি বাটির মধ্যে অরেঞ্জ কালারের ফুড কালার ব্যবহার করছি। দেখুন কত সুন্দর করে কালারটা মিশে যাচ্ছে। এখন আমি যে বড় বাটিটি নিয়েছি ওটার মধ্যে হলুদ রঙের ফুড কালার ব্যবহার করব। আপনারা যদি চান এখানে কোনো কালার ব্যবহার না করেও এই বুরিন্দাটি তৈরি করে নিতে পারেন। আর খুব সহজে আপনারা এই বুরিন্দাটি বাসায় পারফেক্টভাবে তৈরি করে নিতে পারেন যদি আমার রেসিপিটি সম্পূর্ণভাবে ফলো করেন বা দেখেন। আর যারাই এই আপনার হাতের বানানো বুরিন্দাটি খাবে তারা কেউ বলতেও পারবে না যে এটা বাসায় তৈরি করা বুরিন্দা।
আরেকটি পাত্রে সামান্য পরিমাণ ব্যাটার আলাদা করে রেখেছিলাম, সেটার মধ্যে লাল রঙের ফুড কালার ব্যবহার করছি। এটা খুব সামান্য নিয়েছি, তাই এই ছোট বাটির মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ বেসন নিয়েছি, আর ওটার মধ্যে আমি লাল রঙের ফুড কালারটা দিয়েছি। আমি এই 4টা কালার দিয়েই আজকে বুরিন্দাটা তৈরি করে দেখাবো। আমি একটি প্যানে তেল নিয়েছি, অবশ্যই একটি ছড়ানো পাত্রে তেল গরম করতে দিবেন, আর তেলটা যাতে একটু বেশি পরিমাণ হয়। আর এই বুরিন্দা ভাজার জন্য আমার এই ধরনের 2টা চামচ প্রয়োজন হবে। একটার মধ্যে আমি বুরিন্দা শেপ দেওয়ার জন্য ব্যবহার করব, আরেকটা ব্যবহার করব তেলের থেকে তুলে নেওয়ার জন্য। তেলটা পারফেক্টভাবে গরম হয়েছে কিনা সেটা চেক করার জন্য আমি একটু ব্যাটার তেলের মধ্যে দিয়েছি। দেখুন সাথে সাথেই কিন্তু এটা ফুলে উঠেছে, আর খুব সুন্দর করেই এটা ভাজা হয়ে গেছে। তার মানে আমার তেলটা পারফেক্টভাবে গরম হয়ে গেছে। আমি এখন 1 চামচ করে ব্যাটার ওই ছিদ্রযুক্ত চামচের উপর দিয়ে দিচ্ছি, আর দেখুন কি সুন্দরভাবে এক একটা দানা পড়ছে, মনে হয় যেন মুক্তোর দানার মতো ফুলে উঠছে। পড়ার সাথে সাথেই ফুলে উঠছে। আর চেষ্টা করবেন একসাথে বেশি পরিমাণ ব্যাটার না দেওয়ার জন্য। যদি বেশি পরিমাণ ব্যাটার দেন তাহলে একটা দানার উপর আরেকটা দানা পড়ে গায়ে গায়ে লেগে যাবে। তাই অল্প অল্প ব্যাটার দিয়েই কিন্তু এই বুরিন্দাগুলো ভেজে নিতে হবে। আর আমি যেভাবে অল্প অল্প করে দিয়ে এই বুরিন্দাগুলো ভেজে নিচ্ছি, আপনারাও চেষ্টা করবেন এরকম করে ভেজে নেওয়ার জন্য। দেখবেন আপনাদের বুরিন্দাও সুন্দরভাবে পারফেক্টভাবে ফুলবে, আর এক একটা মুক্তোর দানার মতো গোল গোল হবে। আর দেখুন আমি কিন্তু বেশিক্ষণ তেলের মধ্যে রাখিনি, দেওয়ার সাথে সাথেই এটা কালার চলে এসেছে। আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে তুলে ফেলেছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে আমার হলুদ রঙের বুরিন্দাগুলো। আমি এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলছি। যতবারই আপনারা বুরিন্দার ব্যাটার এই চামচটির উপরে দিবেন, চেষ্টা করবেন প্রত্যেকবারই চামচটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে মুছে ব্যবহার করতে। না হয় প্রথমবার আপনার বুরিন্দার শেপটা সুন্দর হলো, পরের বার কিন্তু পারফেক্টভাবে গোল গোল হবে না। তাই চেষ্টা করবেন প্রত্যেকবার চামচের উপর ব্যাটার দেওয়ার আগে চামচটা ভালো করে ধুয়ে মুছে নেওয়ার জন্য। আমি এখন অরেঞ্জ কালারের ব্যাটারটি দিয়ে আবার দানাগুলো তৈরি করে দেখাচ্ছি। ঠিক একইভাবে একই প্রসেসেই কিন্তু সব রকমের কালারের ব্যাটার দিয়ে আমি বুরিন্দাগুলো ভেজে তুলবো। এখন অরেঞ্জটাও ভেজে তুলছি। চেষ্টা করবেন খুব ভালো করে নাড়াচাড়া করে দানাগুলো তোলার জন্য। তবে চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম হিটে রাখতে হবে। চুলার আঁচের উপর ডিপেন্ড করে আপনার বুরিন্দাটা কেমন হবে। যদি হাই হিটে দেন তাহলে দানাগুলো তাড়াতাড়ি বার্ন হয়ে যাবে আর ভিতরটা প্রপারলি ফুলবে না। আর যদি লো হিটে দেন অতিরিক্ত তেল চুষে ভিতরটা হার্ড হয়ে যাবে। আপনি যখন শিরাতে এইটা দিবেন তখন শিরা ভালোভাবে চুষে নিবে না। দেখুন আমার সবগুলো বুরিন্দা এক একে ভাজা হয়ে গেছে। আমি সবুজটা আর লালটা আপনাদেরকে আলাদা করে দেখাইনি, কারণ ভিডিওটা লং হয়ে যাবে। আপনারা যদি চান এই শুকনো ভাজা বুরিন্দাগুলো স্টোর করে 1 মাসের জন্য রেখে দিতে পারেন জিপলক ব্যাগে বা এয়ারটাইট কন্টেনারে করে। এতে করে আপনারা যখন মন চাইবে তখন শিরা তৈরি করে ভিজিয়ে নিলেই পারফেক্ট বুরিন্দা তৈরি হয়ে যাবে। এখন আমি আরেকটি প্যান নিয়েছি, আর এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2.5 কাপ পরিমাণ চিনি। আমি যেহেতু এখানে 2 কাপ পরিমাণ বেসন নিয়েছি, তাই আমি এখানে চিনিটা 2.5 কাপ নিয়েছি। আপনাদের যদি মিষ্টিটা কম পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা চিনিটা কম ব্যবহার করলেও চলবে। এটা যার যার পছন্দ অনুযায়ী আপনারা ব্যবহার করে নেবেন। সাথে দিয়ে দিচ্ছি 1.25 কাপ পরিমাণ পানি। আর পানিটা আপনারা ঘনত্ব কতটুকু চান চিনির শিরার সে অনুযায়ী কমিয়েও দিতে পারেন। আর এখন দিয়ে দিচ্ছি একটা এলাচ। এলাচের মুখটা একটু ফাটিয়ে নিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া। আমি এলাচটা ফ্লেভারের জন্য ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে এলাচটা স্কিপও করতে পারেন। এখন দিয়ে দিব আমার বাসায় তৈরি করা সরের ঘি। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি ব্যবহার করছি এই শিরাটার মাঝে। যখন এই ঘিটা আমি এই শিরাটার মাঝে ব্যবহার করব আর বুরিন্দাগুলো এই শিরার মধ্যে দিব, তখন যখন এই শিরাগুলো বুরিন্দা চুষে নিবে তখন মনে হবে ঘিয়ের ফ্লেভারের কারণে বুরিন্দাগুলো ঘিয়ের মধ্যেই ভেজেছি। তাই এই ঘিয়ের সুন্দর ফ্লেভারটা আনার জন্য আমি এই শিরার মাঝে আমার বাসায় তৈরি করা ঘিটা ব্যবহার করেছি। আপনারা চাইলে ব্যাটারের মধ্যেও এই ঘিটা ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস ব্যবহার করেছি। লেবুর রসটা দেওয়ার কারণে চিনিটা জমাট বাঁধবে না, আর চিনিটা জমাট যাতে না বাজে বা ক্রিস্টালাইজ যাতে না হয় সে কারণে লেবুর রসটা ব্যবহার করা। এখন আমি বুরিন্দাগুলো শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু 1 তারের বা 2 তারের শিরা তৈরি করতে হবে না। চিনিটা গলে বলক উঠলেই চুলা অফ করে বুরিন্দাগুলো দিয়ে দিলেই হয়।
আমি এখানে যতটুকু পরিমাণ শিরা তৈরি করেছি, আমার ভেজে রাখা বুরিন্দাগুলো ভিজানোর জন্য ঠিক ততটুকু পরিমাণ শিরার প্রয়োজন। আমি সে কারণে অতিরিক্ত শিরা তৈরি করিনি। বেসনের পরিমাণের উপর ডিপেন্ড করে আমি শিরা তৈরি করেছি। আর আমি বুরিন্দা দেওয়ার পরে চুলার আঁচটা একদম লো হিটে 2 থেকে 3 মিনিট রেখেছি। আর মাঝে মাঝে একটু উল্টে পাল্টে দিয়েছি, যাতে উপরের নিচে সব জায়গার বুরিন্দাগুলো সমানভাবে শিরা চুষে নিতে পারে। এখন আমি চুলা থেকে নামিয়ে আপনাদেরকে 20 মিনিট পরে এনে দেখাচ্ছি আমার বুরিন্দাগুলো কেমন হয়েছে। মাশাআল্লাহ, কতটা সুন্দর হয়ে এক একটা বুরিন্দা মুক্তোর দানার মতো ফুলে উঠেছে। আর আমি আপনাদেরকে টিপ দিয়ে দেখাচ্ছি কত সুন্দরভাবে প্রত্যেকটা বুরিন্দা রসালো হয়েছে এবং ভিতরটা পারফেক্টভাবে রসে টইটুম্বুর হয়ে গিয়েছে। দেখুন, দেখতে যতটা লোভনীয়, খেতেও অসম্ভব মজা। আমার পরিবারের যারা যারা এই বুরিন্দাটাই টেস্ট করেছে তারা সকলেই খেয়ে বলেছে মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, দোকানের চেয়েও পারফেক্ট হয়েছে। আর কোন মিষ্টির দোকান থেকে আমি এই বুরিন্দাটা নিয়ে এসেছি। আপনারাও যদি আমার এই রেসিপিটি ফলো করেন আর স্টেপ বাই স্টেপ দেখে এই জিনিসটা তৈরি করেন, আপনাদের বুরিন্দাও পারফেক্ট হবে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।